তাহলে চলো এখন আমরা গ নাম্বার প্রশ্নটা সমাধান দেখি। তাহলে প্রশ্নটা দেখো, আমাদের কি প্রশ্নটা কি ছিল, বি মাইনাস কস থিটা সমান 0 হলে থিটার মান কত, এটা বের করতে হবে। বি মাইনাস কস থিটা সমান 0 হলে থিটা কত, এটা বের করতে হবে। তাহলে আমাদের প্রথমে কি লাগবে, বি এর মানটা লাগবে। বি এর মান তো উদ্দীপকে দেওয়া আছে, তাহলে ওইটা আগে লিখে নিবা, দেওয়া আছে। বি এর মান কত দেওয়া ছিল, বি সমান ছিল 1 মাইনাস সাইন থিটা। দেখো প্রশ্নের উদ্দীপকটা দেখো, বি এর মান কত দেওয়া ছিল, 1 মাইনাস সাইন থিটা। তাহলে আমাদের প্রদত্ত রাশিটা কি ছিল, বি মাইনাস কস থিটা সমান 0 হলে, এটাকে লিখো। এখন লিখবা যে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি বি মাইনাস কস থিটা সমান 0। তাহলে এখানে বি এর জায়গায় বি এর মানটা বসাই দিবা 1 মাইনাস সাইন থিটা। তাহলে বি এর মান বসাও, এখানে বাদ দিয়ে দাও যেহেতু মাঝখানে সমান আছে। তাহলে 1 মাইনাস সাইন থিটা মাইনাস কস থিটা সমান 0। এখন একটু কাজ করবে, এখানে তোমার যে কোনো একটাকে সরাইবা, হয় সাইন নয়তো কস, যে কোনো একটাকে ডান পাশে সরায় তারপরে তোমাকে স্কোয়ারের সূত্র ফলাইতে হবে, বর্গ করতে হবে। তাহলে একটা কাজ করা যায়, আমরা ধরো 1 মাইনাস কস থিটাটাকে ডান পাশে বাম পাশে রেখে দিই, 1 মাইনাস কস থিটা, আর সাইন থিটাটাকে ডান পাশে পাঠিয়ে দিই। সাইন থিটার সামনে কি ছিল, মাইনাস ছিল, তাহলে ডান পাশে গেলে প্লাস হয়ে যাবে সাইন থিটা। এখন একটু ঘুরে লিখতে পারো, মানে আমরা যদি সাইড চেঞ্জ করি তাহলে কিন্তু তোমার চিহ্ন কোনো পরিবর্তন হবে না। সমান চিহ্নের ধরো এই ডান পাশটা আমরা বাম পাশে লিখবো আর বাম পাশটা একটু ডান পাশে লিখো। তাহলে সাইনটা ডান পাশে নিয়ে আসো, সাইন থিটা ইজ ইকুয়াল, তাহলে 1 মাইনাস কস থিটা। যদি পুরো সাইড চেঞ্জ করো তাহলে চিহ্ন কোনো পরিবর্তন হবে না। এখন আমরা কি করব, বর্গ করব। এখন আমাদের কাজ হচ্ছে বর্গ করব। তাহলে আমরা বর্গ করলে ধরো সাইন কে বর্গ করলে কি হবে, সাইন স্কয়ার থিটা, আর এইটাকে বর্গ হবে 1 মাইনাস কস থিটা আর হোল স্কয়ার। পাশে লিখে দিবা বর্গ করে, উভয় পক্ষকে বর্গ করে, উভয় পক্ষকে বর্গ করে স্কয়ার করে দেব। তাহলে এখানে সাইন স্কয়ারটা আমরা রেখে দিই, সাইন স্কয়ার থিটা সমান, আচ্ছা এখানে দেখো 1 মাইনাস কস থিটা হোল স্কয়ার আছে, তাহলে 1 টাকে আমরা মনে মনে এ আর কস থিটাটাকে যদি বি ধরো, তাহলে এটা কি দাঁড়ায়, এ মাইনাস বি হোল স্কয়ার দাঁড়ায়। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি জানি, এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে আমাদের সূত্র অনুযায়ী প্রথমে কি হবে, এ স্কয়ার অর্থাৎ 1 স্কয়ার মাইনাস সূত্রের 2, তারপর কি বলবে এ, এ বলতে এর মান কত 1, তারপরে কি বলবে বি, বি এর মান বলতে cos, পরে সূত্রে হচ্ছে প্লাস, তারপর বি স্কয়ার, বি স্কয়ার বলতে cos স্কয়ার। ওকে, cos স্কয়ার। আচ্ছা এখন আমাদের একটা কাজ করতে হবে, এখানে সাইন আছে বাট এখানে আছে cos, এখানে আছে cos স্কয়ার। তাহলে আমাদের একটা কাজ করতে হবে, সবগুলোকে cos cos বানাইতে হবে। তাহলে এখানে sin স্কয়ার আছে, sin স্কয়ার রাখা যাবে না, আমাদের cos স্কয়ার বানাইতে হবে। তাহলে sin স্কয়ার সমান কি লেখা যায়, 1 মাইনাস cos স্কয়ার। এটা আমরা আগে দেখে আসছি। sin স্কয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি, এই যে 6 নম্বরে দেখে আসছি, sin স্কয়ার সমান 1 মাইনাস cos স্কয়ার। আর এখানে 1 এর উপর স্কয়ার মানে তো 1, তারপরে এখানে মাইনাস 2 এর সাথে 1 একের গুণ দিলে 2 কে 2 আর cos, তাহলে 2 cos cos থিটা, তারপর এখানে প্লাস আছে, প্লাস cos স্কয়ার। এখন আমরা সবগুলো পদকে এক পাশে নিয়ে আসবো আর সমান চিহ্নের এক পাশে 0 বানাবো। তাহলে 1 মাইনাস cos স্কয়ার থিটা যেটা ছিল ওটা রাখো, আর এখানে 1 আছে, 1 টাকে বাম পাশে নিয়ে আসো, তাহলে মাইনাস 1 হবে। তারপর এখানে মাইনাস 2 cos থিটা আছে, এটার বাম পাশে নিয়ে আসলে প্লাস 2 cos থিটা হবে। আর এখানে প্লাস cos স্কয়ার আছে, এর বাম পাশে নিয়ে আসলে মাইনাস cos স্কয়ার হবে সমান 0। আমরা কি করলাম, এক পাশে 0 বানাইছি আর বাকি সবগুলো পদকে এক পাশে নিয়ে আসছি, বাম পাশে নিয়ে আসছি। তাহলে এখানে দেখো, এখানে মাইনাস 1 আর প্রথমে একটা প্লাস 1 আছে, তাহলে মাইনাস 1 আর প্লাস 1 কাটা যায়। তাহলে এখানে cos এর সামনে মাইনাস আছে, আর এখানে মানে এখানে cos স্কয়ার সামনে মাইনাস আছে, এখানেও cos স্কয়ার সামনে মাইনাস আছে। আমরা জানি যে একই চিহ্ন থাকলে যোগ করতে হয় আর বিপরীত চিহ্ন থাকলে বিয়োগ করতে হয়। তাহলে এখানে মাইনাস, এখানে মাইনাস, তাহলে ধরো
কজ স্কোয়ার, এখানে একটা কজ স্কোয়ার, এখানে একটা কজ স্কোয়ার, তাহলে কয়টা কজ স্কোয়ার? দুইটা কজ স্কোয়ার। আর সামনে চিহ্ন কি হবে? মাইনাস। মাইনাস, দুইটা একই চিহ্ন হলে যোগ করব, বাট চিহ্নটা মাইনাস হবে। ওকে, আর এখানে কি থাকতেছে? শুধু প্লাস টু কস থিটা ইজ ইকুয়াল 0। আমরা জানি যে এখানে সামনে মাইনাস রাখা যাবে না, তাহলে আমাদের মাইনাসটাকে দূর করার জন্য একটা কাজ করতে হবে, -1 দ্বারা গুণ করে দিতে হবে। তো -1 দ্বারা যদি পুরো সমীকরণটাকে গুণ করে দিবা, তাহলে মাইনাস দ্বারা গুণ করলে -1 দ্বারা মাইনাসকে গুণ করলে প্লাস হয়ে যাবে 2 cos স্কোয়ার থিটা, আর এখানে প্লাস আছে, প্লাসটা হয়ে যাবে মাইনাস 2 cos থিটা ইজ ইকুয়াল 0। আবার বলতেছি, সামনে মাইনাস রাখা যাবে না, তাহলে মাইনাস থাকলে কি করবা? -1 দ্বারা গুণ। আর -1 দ্বারা গুণ মানে সবগুলোর সামনের চিহ্নগুলো জাস্ট পাল্টে দিবে। যেমন এখানে মাইনাস ছিল, হয়ে যাবে প্লাস, আর এখানে এটার সামনে প্লাস ছিল, হয়ে যাবে মাইনাস। এখন দেখো তো এখান থেকে দুইটার মধ্যে থেকে কিছু একটা কমন যায়। দেখো এখানেও 2 cos থিটা আছে, এখানেও 2 cos থিটা আছে, তাহলে আমরা চাইলে 2 cos থিটাটা কমন নিতে পারি। আর এখানে পাশে এটা লিখে দিবা যে -1 দ্বারা উভয় পক্ষকে গুণ করে, উভয় পক্ষকে গুণ, এটা লিখে দিবা পাশে। তাহলে এখান থেকে এখানে 2 cos থিটা আছে, এখানেও 2 cos থিটা আছে, বাট এখানে কিন্তু cos স্কয়ার। cos স্কয়ার মানে কি? cos স্কয়ার মানে হচ্ছে তোমার cos আছে দুইটা, cos ইনটু cos থিটা ইনটু cos থিটা, তাই তো? তাহলে এখানে আহ এখানে 2 cos থিটা, এখানেও 2 cos থিটা আছে। আচ্ছা, এটা এই জায়গাটা যদি বুঝতে না পারো কমনটা, তাহলে একটু অন্যভাবে বলি। ধরো আহ এটা হচ্ছে তুমি, আর এটা হচ্ছে তোমার বন্ধু। তোমার কাছেও ধরো 2 cos থিটা, 2 cos থিটা আছে, তোমার কাছেও 2 cos থিটা আছে, আবার তোমার বন্ধুর কাছেও 2 cos থিটা আছে। ঠিক আছে, তাহলে দুইজনের মধ্যে কি 2 cos থিটা 2 cos থিটা মিল আছে, তাহলে যেটা মিল আছে ওটা ওটা নিয়ে নেই 2 cos থিটা, যেহেতু দুইজনের কাছেই 2 cos থিটাটা আছে, 2 cos থিটা আছে, তাহলে এখান থেকে নিয়ে নিয়েছে 2 cos থিটা। বাট তোমার কাছে cos থিটা কয়টা ছিল? দুইটা, স্কোয়ার মানে দুইটা, তাহলে একটা কি তোমার কাছে থেকে যাবে, আর মাঝখানে কি আছে? মাইনাস। আর এখানে তোমার বন্ধুর কাছে যে 2 cos থিটাটা ছিল ওটা তো নিয়ে নিছো, এখন তোমার বন্ধুর কাছে তো কিছু একটা আছে, এখানে অন থাকবে। ঠিক আছে, কিছু নাই বলতে অন থাকবে ইজ ইকুয়াল 0। তাহলে এখন তোমরা এইটা সমান 0 লিখতে পারো, আবার এটা সমান 0 লিখতে পারো। এখানে আমরা দুইবার লিখি, হয় 2 cos থিটা সমান 0, অথবা cos থিটা মাইনাস 1 সমান 0। তাহলে এখানে cos এর সামনে 2 আছে, তাহলে গুণ থাকলে ভাগ হয়ে যাবে, তাহলে cos থিটা সমান 0 বা 2। তাহলে 0 দিয়ে কোনো কিছু ভাগ দিলে 0 হবে, তাহলে cos থিটা সমান 0। আর এখান থেকে আমরা থিটা বের করব, তাহলে থিটা সমান cosটাকে ভাগ দিলে এখানে cos ইনভার্স হয়ে যাবে, cos ইনভার্স 0। আর এটা যদি ক্যালকুলেটর উঠাও, প্রথমে শিফট চাপ দিবা, তারপর cos চাপ দিলে এখানে ইনভার্স চলে আসবে, তারপর 0 বসাবা, এটার মান আসবে 90 ডিগ্রি। অথবা তোমরা এই লাইনটাকে অন্যভাবে করতে পারো, যেমন তোমার cos থিটা সমান সমান 0 না, তাহলে cos থিটা সমান এই যে 0-র পরিবর্তে আমরা কি লিখতে পারি? cos 90 ডিগ্রি, কারণ আমরা জানি cos 90 ডিগ্রি মান 0, তাহলে দুই পাশে cos cos কাটা, তাহলে থিটা সমান 90। এভাবে বের করতে পারো, অথবা এভাবে তোমরা ক্যালকুলেটরটা শিফট চেপে বের করতে পারো। সেম কাজটা এখানে করবা। এখানে cos থিটা -1 সমান 0, তাহলে এখানে -1টা ডান পাশে গেলে +1 হবে, তাহলে এখান থেকে আমরা কি বের করবো? থিটার মান। তাহলে এখান থেকে cosটাকে দূর করতে হবে। আমরা cos কত ডিগ্রি মান জানি? 1, cos 0 ডিগ্রি মান 1। অথবা তোমরা চাইলে ক্যালকুলেটর বের করলে ওই যে থিটা সমান cosটাকে ডান পাশে পাঠালে ইনভার্স হয়ে যাবে, আর ব্র্যাকেট দিয়ে ওই 1টা লিখবা, এটা বসালে তোমার 0 ডিগ্রি হবে, কারণ আমরা জানি cos 0 ডিগ্রি মান 1। তাহলে দেখো আমরা এখানে থিটার দুইটার মান পাইছি, একটা কত 0 ডিগ্রি, আর একটা 90 ডিগ্রি। তো আমাদের যে প্রশ্নটা ছিল, আমাদের দেখো এখানে যে প্রশ্নটা ছিল যে b মাইনাস cos থিটা সমান 0 হলে থিটার মান নির্ণয় করতে বলছে, এবং মানটা কত হবে? 0 ডিগ্রি হবে, অথবা 0 ডিগ্রিতে বড় হবে, 90 ডিগ্রি সমান হবে, অথবা 90 ডিগ্রি থেকে ছোট হবে। তার মানে আমাদের 0 আর 90 দুইটাই চলে, তো এটাই হচ্ছে অ্যান্সার।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা আর বন্ধুদের মাঝে শেয়ার করে দাও।